বাংলাদেশের কাশ্মীর খ্যাত সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্যের নাম। সিলেটের এই স্থানটি শুধু পাথরের জায়গা নয়, এটি যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। আজ আমরা এই অনন্য স্থানের সৌন্দর্য, ইতিহাস এবং এর পেছনের গল্প নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন ভোলাগঞ্জ সাদা পাথরের রহস্যময় জগতে প্রবেশ করা যাক। সিলেট শহরের জিন্দাবাজার এলাকা থেকে বিআরটিসির দোতলা বাসে করে আমরা রওনা দিয়েছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর। আর এই জার্নি যদি আপনি দোতলা বাসে করতে পারেন তবে আপনার ভ্রমণ হবে দ্বিগুণ আনন্দের। আমরা এই দোতলা বাসে করেই রওনা দিয়েছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। 10 মিনিট বাস চলার পর প্রথমবারের মতো আমাদের চোখে দেখা মিলল সিলেটের বিখ্যাত সেই চা বাগানগুলো। রাস্তার দুই পাশে সারি সারি চা বাগান, আর মাঝ দিয়ে কালো পিচ ঢালা রাস্তা বয়ে গেছে। রাস্তার দুপাশের এমন চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরে। দর্শক, আমরা এই সাদা পাথর যেই বোট স্টেশন, এখান থেকে একটি বোট নিয়ে যাচ্ছি মূল পয়েন্টে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং যাবার প্রক্রিয়াটি জানাবো। এখানে যে ভোটের যে সিস্টেম সেটি হচ্ছে 800 টাকা প্রতি ভোট ভাড়া, এবং এক ভোটে সর্বোচ্চ 8 জন উঠতে পারবেন। আমরা আপনাদের একটু দেখাই, এই যে ভোটগুলো আপনারা দেখছেন, এই ভোটে করে আমরা 8 জন করে যাচ্ছি এবং একটির ভাড়া কিন্তু 800 টাকা, অনেকটা কাশ্মীরের শিকারার মতো। এখানে থাকা বোটগুলোর সাথে কাশ্মীরের ডাল লেগে থাকা শিকারার সাথে অনেকটাই মিল রয়েছে। আমরা এই নৌকাতে করে যাচ্ছি সাদা পাথরে, এবং আপনারা দেখছেন যে এখানে অসংখ্য নৌকা রয়েছে, এগুলো দিয়েই মূলত সাদা পাথরে যাওয়া হয়। পাথরের রাজ্যের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি প্রকৃতির কন্যা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নামক সেই পর্যটন স্পটে। দর্শক, অবশেষে আমরা চলে এসেছি সাদা পাথর। এখানে যদি এখন পানির স্রোত একেবারেই কম, তবে দর্শনার্থীর যথেষ্ট উপস্থিতি রয়েছে। আমি একটু আপনাদের দেখাই। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার পেছনে এই যেই নালাটি দেখছেন, এখানে কিন্তু অসংখ্য পাথর রয়েছে। পাথরের উপর থেকে বেয়ে আসছে স্বচ্ছ পানি, এবং পর্যটকরা এখানেই আসলে হেলে ধুলে গোসল করছেন এবং বসে ছবি তুলছেন। এবং এখানে কিন্তু অসংখ্য পাথর রয়েছে। আপনারা দেখছেন সবাই মূলত এই পাথরের সাথে ছবি তুলছে। এই যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো মূলত ইন্ডিয়াতে পড়েছে, এবং এর পাশ দিয়েই আসলে রেড প্লাগ দেওয়া হয়েছে। যে রেড প্লাগ আমরা আসলে ক্রস করতে পারবো না, ক্রস করলেই আমরা হয়তো অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করে যাব, যেটি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে আমরা চেষ্টা করব অবশ্যই বাংলাদেশের অংশ থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখুন, এই স্বচ্ছ পানিগুলো পাহাড় থেকে বেয়ে বেয়ে এই নালা কিংবা নদী দিয়ে বের হয়ে আসছে, এবং এখানেই কিন্তু পর্যটকরা বসে ছবি তোলে এবং কি গোসল করে। মোটামুটি বলা চলে পানিগুলো একেবারেই স্বচ্ছ, এবং এই পানির মধ্যেই কিন্তু পাথর জন্মে, এবং পাথরগুলো একেবারেই পিছল, অনেকেই পড়ে আঘাত পান। আমি একটু চেষ্টা করব আপনাদের সামনে থেকে দেখানোর জন্য। সামনে দেখছেন যে ইন্ডিয়ার পাহাড়, এবং এই যে পাহাড়টি দেখছেন এটি ইন্ডিয়ার ভিতরে। আমরা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে, এবং আমাদের থেকে অল্প একটু দূরে হচ্ছে ইন্ডিয়া। আপনারা দেখছেন এই যে মসজিদটি কিন্তু বাংলাদেশে পড়েছে। এই পাথর দিয়ে হেঁটে আমি একেবারে ক্লান্ত। আমি একটু আমার সামনে যে সৌন্দর্য সেটি একটু আপনাদের দেখাই। আমার সামনে যে পাহাড়টি দেখছেন সেটি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর আমরা রয়েছি বাংলাদেশে। আমার কাছ থেকে অন্তত 50 কিংবা 60 গজ দূরে হচ্ছে এই পাহাড়টি। দেখুন, এটি হচ্ছে ইন্ডিয়ার ভিতরের অংশ। ওই যে ইন্ডিয়ার মানুষ কাজ করছে দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে একেবারে ইন্ডিয়ার সীমান্তের একেবারে কাছে চলে এসেছি।
এই যে এটি হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ার ভিতরের অংশ। আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব, যদি এটি একটি রিস্ক জোন, বাট আমরা চেষ্টা করে দেখি। যদি উপরে, যেহেতু উপরে কাঁটাতার রয়েছে, নিচের অংশে কাঁটাতার নেই, অনেক পর্যটকই সেখানে যাচ্ছে, বাট আমরা ততদূর যাব না, যেহেতু এদিক দিয়ে বাঙালিরা অনেকেই মোটরসাইকেল নিয়ে আসছেন এবং স্থানীয় নৌকা যারা চালাচ্ছেন তারা ওখানে থাকছেন। সব মিলে আমরা চেষ্টা করবো এই অংশে যাওয়ার জন্য। এটি হচ্ছে বাংলাদেশের অংশ, বিশাল পাথরের এলাকা এবং এর পেছনে রয়েছে পাহাড়। যদিও এখন শীতের মৌসুমে কুয়াশার চাদরে ঢেকে গেছে পাহাড়গুলো, হয়তো যখন কুয়াশা থাকবে না তখন পাহাড়গুলো স্পষ্ট দেখা যাবে। ছোট থেকে বড় হয়, এই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, তবে আদমে চইলে আর হবে না। মানে আদম বলতে মানুষ চইলে এটা আর বড় হবে না, পাথর। দর্শক, এখন এখানে শুকনার মৌসুম, পানির পরিমাণ একেবারেই কম, যার জন্য চারপাশে পাথর আর পাথর। এই পাথর দিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, তার উপর প্রচুর রোদ পড়ছে, রোদের তাপ এবং পাথর দিয়ে হাঁটা দুইটাই আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা তারপরে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। দীর্ঘ 3 ঘন্টা আমরা এই সাদা পাথরের সময় কাটিয়ে আবারও চলে যাচ্ছি সিলেটের মূল শহরে। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কিভাবে সাদা পাথরে আসবেন এবং এখানে এসে আপনারা কি কি দেখবেন, কোন সময় এখানে আসার উপযুক্ত সময়, সেই সব কিছু বর্ণনা করবো এই ভিডিওতে। দর্শক, আমরা চলে যাচ্ছি গোলাগুঞ্জ সাদা পাথর থেকে। আমরা এই যে নৌকাটি দিয়ে এখানে এসেছিলাম, আবার ঠিক এই নৌকা চড়েই আমরা চলে যাচ্ছি সেই ঘাটে।